হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আরএন রাজন। আচ্ছা, আপনার সাথে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডি সাময়িকভাবে ডিঅ্যাক্টিভেট করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক গাইস। তো ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করার জন্য আপনি সিম্পলি যে কাজটি করবেন, আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর সিম্পলি যে কাজটি করবেন, উপরে 3 লাইন ডট দেখতে পাচ্ছেন, জাস্ট 3 লাইনে একটা ক্লিক করে দিবেন। 3 লাইনে ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পারবেন যে সেটিংস এন্ড প্রাইভেসি নামে, জাস্ট এই অপশনে একটা ক্লিক করে দিবেন। তারপর সিম্পলি আরেকটা অপশন দেখতে পারবেন সেটিংস নামে, জাস্ট এই অপশনে একটা ক্লিক করে দিবেন। এবার আপনি যে কাজটি করবেন, এখানে দেখতে পারবেন একটা বক্স রয়েছে পার্সোনাল ডিটেলস বলে, জাস্ট এই অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এবার আপনাকে যে কাজটি করতে হবে, এখানে একটা অপশন দেখতে পারবেন যে পার্সোনাল ডিটেলস বলে, জাস্ট এতে একটা ক্লিক করে দিবেন। এতে ক্লিক করার পর এখানে সবার নিচে যে অপশনটা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট ওনারশিপ এন্ড কন্ট্রোল, জাস্ট এতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দুইটা অপশন দেখতে পারবেন যে একটা হচ্ছে মেমোরিয়ালাইজেশন আর একটা হচ্ছে ডিঅ্যাক্টিভ এন্ড ডিলেশন। আপনি জাস্ট সিম্পলি ক্লিক করবেন, এই যে ডিঅ্যাক্টিভ অর ডিলেশনে একটা ক্লিক করে দিবেন। এবার সিম্পলি আপনার ফেসবুক আইডিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর সিম্পলি আপনি জাস্ট যে কাজটি করতে হবে, আপনার আইডিতে যদি কোনো পেজ খোলা থাকে, আপনি প্রশ্ন করবেন আপনি কি আপনার পেজটি ডিঅ্যাক্টিভেট করে রাখতে চান নাকি, তাহলে আপনি যে কাজটি করবেন এখানে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিবেন। হ্যাঁ, আমি আমার পেজটি ডিঅ্যাক্টিভেট করে রাখতে চাই। তারপর জাস্ট পাসওয়ার্ডের জায়গায় আপনার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। তো পাসওয়ার্ডটি দেওয়া গেলে আপনি সিম্পলি যে কাজটি করবেন, এখানে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে জাস্ট কি করবেন, নট নাও একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে একটা অপশন চাইবে, মানে আপনি যে কোনো একটা অপশন এখান থেকে জাস্ট সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে জাস্ট আবার কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আবার কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন। এখান থেকে আপনি যে কাজটি করবেন, ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেখতে পাচ্ছেন গাইস, আমাদের আইডি কিন্তু এখান থেকে ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। তো এভাবে চাইলে আপনারা খুব সহজে আপনার ফেসবুকে ডিঅ্যাক্টিভেট করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনি যখন চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।